আসছে দাসপুরে জগন্নাথপুরে হেলিকপ্টারে আসছে নামছে বিপুল লোক। গত 17ই মে শুক্রবার দুপুর 3টায় ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী ওরফে দেবের প্রচারে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন দাসপুরে জগন্নাথপুর গ্রামের মাঠে সভা করতে। সেই সময় আমি উপস্থিত ছিলাম। সেই মুহূর্তের কিছু দৃশ্য আজ আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে বলে রাখি, আমি কোনো প্রচারের জন্য এই ভিডিওটি করিনি। যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের এলাকায় এসেছিলেন, সেই দৃশ্য কভার করার জন্যই আমি এসেছিলাম সেই সভাস্থলে। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা দেখার মতো ছিল। একটিবার মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী এখন হেলিকপ্টারে করে সভাস্থলে এসে উপস্থিত হচ্ছেন। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলার মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, 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 বাংলার মুখ্যমন্ত্রী জিন্দাবাদ। दीपक अधिकारी जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद। সবাই মিলে বলুন, আমাদের সর্বোচ্চ নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতের জননেত্রী, তার নামে জয়ধ্বনি করে আমরা বক্তব্য শুরু করব। মমতা ব্যানার্জি, আরো জোরে মমতা ব্যানার্জি। বন্ধুগণ, মা বোনেরা, ভাইরা, যুবতীরা, তৃণমূলের সংগ্রামী টানা কর্মসূচি চলছে এই গরমে, এবং আমরা বুঝতে পারি যে কতটা কষ্টকর, কিন্তু তার সত্ত্বেও উনি আমাদেরকে টাইম দিয়েছেন, বারেবার টাইম দিচ্ছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা নেতার পক্ষ থেকে, কর্মীর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ দিলেন। এবং আমরা
আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমরা বিশ্বাসীকে আমরা এবারও আমরা সিটটা জিতছি, তাই তো? ঠিক আছে, 25 তারিখে আমাদের এখানে নির্বাচন। এখানে বিরোধী দলের কথাবার্তা শুনে মনে হয় কি এটা লোকসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচন হচ্ছে, মানে কোন মানেগা মুখ্যমন্ত্রী নির্বাচন হচ্ছে। আসলে সেটা নয়, এই নির্বাচনটা হচ্ছে কে হবে দেশের প্রধানমন্ত্রী, মানে দেশে গত 10 বছর ধরে কি কি কাজ হচ্ছে সেইটা নিয়ে কথা বলার সময়। কিন্তু না, তারা যখনই রাজ্যে এসে কোনো বক্তৃতা রাখছে তারা তাদের 10 বছর কোনো কাজ বলছে না, কিন্তু রাজ্যে কি কি কাজ হচ্ছে সেই কাজগুলো বলছে। আমাদের এখানে আছেন আশিস হৃদয় উদয়, সভাপতি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। আমার খুব সম্মানীয় রাধাকান্ত মাইতি, দীর্ঘদিনের ডেবরার বিধায়ক ছিলেন, এখনো আমাদের একজন বড় নেতা। মানবদা, শিউলি, অজিত মাইতি, মমতা ভুইয়া, ডক্টর হুমায়ুন কবির, সম্মানীয় ফিরোজা দেবী, দিলীপ মাঝি, সুনীল ভৌমিক, সৌমিত্র সিংহ রায়, সুজিত রায়, প্রদীপ কর, পিসিত মাইতি, আবু কালাম বক্স, ছেলে আছে, ছেলে তারা আছে একসাথে, বাথরুমও সেখানে এবং খাবার জায়গায় সেখানে। আমি সেই থেকে ভেবেছিলাম বাংলার স্বর্ণকাররা মনে রাখবেন বিশ্বের সেরা। বাংলার যারা ডোকরা, বাংলার যারা মাদুর তৈরি করে, বাংলায় যারা পুতুল তৈরি করে, আর বাংলায় জুড়ি শিল্প, শিক্ষা, তাঁতের শাড়ি শিল্প এবং সোনা যারা তৈরি করে স্বর্ণকার, তাদের জন্য দাসপুরে কনস্টিটিউশন বেঁচে থাক। আর মোদি বলছে না, মোদি একা বেঁচে থাক, তাই আমরা বলছি মোদি যাক দেশ থাক। আমরা বলছি মোদি যাক দেশ থাক, মানুষ থাক মোদি যাক, শান্তি থাক মোদি যাক, বিনা পয়সা রেশন থাক মোদি যাক। লক্ষ্মী 6 লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো, তার কারণ তাদের 60 বছর পেরিয়ে গেছিল। তখন আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার 1 নম্বর থাকে, 2 নম্বর থাকে, 3 নম্বর থাকে, তাহলে লক্ষ্মীর ভান্ডার কেন মেয়েরা বয়স হয়ে গেলে বিধবা ভাতার জন্য লাইন দিয়ে দাঁড়াবে? লক্ষ্মীর ভান্ডার যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে, যতদিন বেঁচে থাকবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবে। বিজেপির একটা নেতা হিংসা করে বলে ফেলেছিল লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমরা সিট জিতে নিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বলতে ক্ষমতা তো কম নয় বাবা, তুমি ওলকচু না মানকচু কোনটা? তুমি কোনটা? মনে রেখো, ওলকচু আমরা চিনি, মানকচু আমরা চিনি, কোনটা কোনটা দিয়ে রান্না করতে হবে। মা বোনেরা, এই লড়াইতে যাতে আমরা জিততে পারি আর মোদী বাবুকে হাঁটিয়ে দিয়ে আমরা যাতে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করতে পারি দিল্লিতে মানুষের জন্য, করবই। মোদী হাঁটছে, জেনে রাখবেন, এবার মোদী হাঁটছে। তাই আপনাদের বলবো একটু আশীর্বাদ, একটু গুলুবাজি নির্মাণ, একটু শঙ্খবাজি নির্মাণ, একটু নির্মাণ, ভাই বোনেরা একটু হাতে তালিও দিয়ে আপনাদের এই আশীর্বাদ নিয়েই আমি অনেক দূর চলবো। আর আপনাদের আশীর্বাদ পেয়ে গেলেই মনে রাখবেন দিল্লিতে ইন্ডিয়া গভর্নমেন্ট আমরা তৈরি করব। মোদি এবার যাচ্ছে, মোদি হটাও, একটাই স্লোগান, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 4 মিনিট টাইম দেবো আপনাদের সংস্কৃতির সাথে যারা পারবেন হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে ওদের সমর্থন দেবেন। হ্যালো হ্যালো, এই প্রখর রৌদ্রে
মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মানুষের আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা আপনারা দেখলেন। আমি সম্পূর্ণ বক্তব্য ভিডিও করিনি, কারণ প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমি কোনো প্রচারের জন্য এই ভিডিওটি করিনি। যেহেতু আমাদের এলাকায়, অর্থাৎ আমাদের দাসপুরে যেহেতু আমার বাড়ি, আর দাসপুরের এলাকাতেই যেহেতু মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেই জন্য এই ভিডিওটা একটু কভার করতে গিয়েছিলাম। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেহেতু এই চ্যানেলে ভিডিওটি আপনারা তাই দেখতে পাচ্ছেন। যাই হোক, উনি এখন চলে যাচ্ছেন। মানুষের আবেগ, উচ্ছ্বাস এখানেও লক্ষ্য করা যাচ্ছে ওনাকে শেষ মুহূর্তে দেখার জন্য। খড়গপুর জায়গা, খড়গপুর চলো। খড়গপুর জায়গা, খড়গপুর ভোট আসে, ভোট যায়, নেতা আসে, মন্ত্রী আসে, কিন্তু গণতন্ত্রের শেষ কথা জনগণই বলে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।